আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, তুফার আমাদের অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা করি ভালো আছেন। দর্শক, আমাদের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো ইসলামে ধৈর্য নিয়ে, সবর নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যক্ষ শাইখ ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। সবর সম্পর্কে জানতে চাইবো, এবং সবর সম্পর্কে কোরআন হাদিস কি বলছে, কোন কোন ক্ষেত্রে আমরা সবর করতে পারি? এটি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মানুষের জন্য একটি বড় গুণ। জি, যিনি এই গুণে গুণান্বিত তিনি সফল। জি, দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মা উতিয়া আহাদুন উতিয়া খায়রান আওসা মিন আস-সবর। একজন মানুষকে যত কল্যাণ দান করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কল্যাণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি নিয়ামত হলো এই সবর, ধৈর্য। যদি কাউকে ধৈর্যের গুণটা দেওয়া হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন, এই দুটো জীবনেই আমরা যদি দেখি ধৈর্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের গুরুত্ব সম্পর্কে তার কোরআনে এইভাবে ঘোষণা আসছে, তিনি এইভাবে ঘোষণা করছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও, কিসের মাধ্যমে? ধৈর্য ধরো এবং সালাতের মাধ্যমে। এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন। আমার সাথে, আপনার সাথে, ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিন থাকে, তাহলে ভয়ের কিচ্ছু নেই। আবারও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধরবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত প্রতিদান দেবেন, হিসাব ছাড়া, বিগাইরি হিসাব। যে একজন মুমিনের পুরো বিষয়টাই সত্যি আশ্চর্যজনক। যদি সে কল্যাণকর, খুশির কোনো সংবাদ পায়, খুশির কোনো ব্যাপার ঘটে, তাহলে সে শুকরিয়া আদায় করে। আবার অন্যদিকে কোনো রকম বিপদ, বালা মুসিবত যদি তার জীবনে এসে যায়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না, হতাশ করে না, বরং সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করে। আমরা কোরআন এবং হাদিসের আলোকে ধৈর্যের 3 প্রকার আমরা দেখতে পাই। আচ্ছা, এক প্রকার হলো as-sabru আলা তাআতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো আমাদের দেওয়া হয়েছে, সেই আদেশগুলো পালন করার ক্ষেত্রে ধৈর্য। দেখা যাচ্ছে যে মন চাচ্ছে যে সালাতটা উপস্থিত না হয়, অথবা সালাতটা তাড়াতাড়ি শেষ করে দিই, না, আমাকে ধৈর্য ধরে সুন্দরভাবে সালাতটা আদায় করতে হবে। এটা এক প্রকার। আচ্ছা, আর এক প্রকার হলো, অনেকেই আমার চতুর্পাশে যারা থাকে ধূমপায়ী, মাঝে মধ্যে মনটা চায় যে আমিও তাদের মতো হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। এই জন্য এই নিষেধ থেকে, এই পাপ থেকে নিজেকে রক্ষা করাটাও হলো এক প্রকার ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ধৈর্য। জি। আর এক প্রকার হলো as-sabru আলা কাদাইল্লাহ ওয়া কাদারিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে যেটা দিছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকা, এবং বালা মুসিবত যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এটার আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই দেখা যায় যে চিল্লাচিল্লি করে, বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই দেখলো, আর কাউকে নয়, এরকম বহু কথাই মন্তব্য করে। কিন্তু এটা কিন্তু এক প্রকার কুফরি। ওই ক্ষেত্রে সবচেয়ে ধৈর্যের বড় পরিচয় দিতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন উহুদের যুদ্ধে তার স্বামী আবু সালামা
শহীদ হলেন, এ খবর পরে তিনি কান্না শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে ধৈর্য ধরো। তো উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেননি। তিনি বললেন যে আমার যে কি হারাইছি আমি, আপনি তো সেটা বুঝতে পারবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু চলে গেলেন। চলে যাওয়ার পরে তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর চাইতে ভালো কিছু দিতে পারেন। তো উম্মে সালামা বলতেছিলেন আবু সালামার চাইতে ভালো আর কে হতে পারে। এরপরে রাসূল চলে যাওয়ার পরে অন্য মহিলারা এসে উম্মে সালামাকে বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বেয়াদবিটা কেন করলে। তখন তিনি আফসোস করলেন যে আমি চিনি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই সময় আমার মাথা ঠিক ছিল না। স্বাভাবিক। তো তিনি পরে সেজন্য আফসোস করছেন, তওবা করছেন। এরপরে দেখা গেল যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উম্মে সালামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে উম্মে সালামা বললেন যে সুবহানাল্লাহ, ধৈর্যের ফল এবং এইভাবে যে আসে সেটা আমি কল্পনা করি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজেই আমরা ধৈর্যের ফল সবসময় পাবো, তাড়াতাড়ি হলেও বা দেরিতে হলেও। জি, ধৈর্যের ফল আমরা পাবো, সেটা আজ হোক আর কাল হোক। কাজেই আমাদেরকে ধৈর্যচ্যুত হওয়া যাবে না। আমাদের সব কাজেই ধৈর্যটাকে অবলম্বন করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে শামিল করুন, আমিন। মোহতারাম, অনেক সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। কষ্ট করে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা পুরস্কৃত করুন। আপনাকেও আল্লাহ জাযা খাইর দান করুন, আমিন আমিন। দর্শক, আপনারা দেখছিলেন তুফা রমাদান। আমরা কথা বলছিলাম ইসলামের সবর, ধৈর্য নিয়ে। ধৈর্য, সবর সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠ হচ্ছে সবর, ধৈর্য। দুনিয়াতে সফল হতে চাইলে, পরকালে সফল হতে চাইলে, জান্নাত লাভ করতে চাইলে আমাদের অবশ্যই সবরকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।